দোমোহানি বাজার এলাকায় তৈরি নতুন মার্কেটের সমস্ত দোকানদারদের নিয়ে নতুন কমিটি গঠন, উপস্থিত ব্লক প্রশাসনিক আধিকারিকগণ। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় বারাবণী পঞ্চায়েত সমিতির প্রচেষ্টায় বারাবণী বাজার এলাকায় একটি নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি করা হয়েছে, যেখানে দোমোহানি বাজারের সমস্ত দোকানদারদের নিয়ে একটি সভার ডাক দেওয়া হয়েছিল, যেখানে ব্লক প্রশাসন এই সভাটি পরিচালনা করেন। ব্লক প্রশাসনের তরফে এই সভায় উপস্থিত ছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবণী বিডিও শিলাদিত্য ভট্টাচার্য, বারাবণী থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি, জেলা পরিষদের সদস্য পূজা মান্ডি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন এই সভায় সকল দোকানদারদের উদ্দেশ্যে জানানো হয় যে এই বছরের ডিসেম্বরের শেষের আগের দোকানদারদের নতুন বাজারে স্থানান্তরিত করতে বলেন। তবে দোকানদাররা বলেন যে তাদের নতুন বাজারে স্থানান্তরিত হতে আরও 4 মাস সময় প্রয়োজন এবং পরবর্তী 4 মাস তারা যেখানে বর্তমানে তাদের দোকান স্থাপন করেছেন সেখানে তাদের দোকান স্থাপন চালিয়ে যাবেন। তবে প্রশাসন তাদের স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে তাদের নতুন বাজারে তাদের ব্যবসা শুরু করতে হবে। এরপরে দোকানদাররা সভা বয়কট করে এবং সভাস্থল থেকে বেরিয়ে এসে প্রতিবাদ শুরু করে। তারা স্পষ্টভাবে বলেন যে তারা এই মাসের শেষে কোনো মূল্যে নতুন বাজারে স্থানান্তরিত করতে পারবেন না। তবে এই বিষয়ে অসিত সিংহ জানান যে যেসব দোকানদাররা ওই এলাকায় দোকান করতে তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কিছু কিছু দোকানদার বাদ পড়ে গিয়েছে, সেই সব দোকানদাররা নাম দেওয়া হবে। তবে ওখানে যারা দোকান করতেই তারা ওই দোকান পাবে বলে তিনি জানান। বাইরে থেকে কেউ এলে সেখানে তাদেরকে দোকান করতে দেওয়া যাবে না। অবিলম্বে আপনাদের হাতে তুলে দেব এবং এই হাট চালু করে দেব। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মাননীয় সচিব এসেছিলেন, তিনিও পরিদর্শন করে গেছেন, কাজ থেকে সন্তোষ প্রকাশ করেছেন। এর পাশাপাশি কিভাবে এই জিনিসটা হবে, কিভাবে ট্রান্সফার হবে, সেটার জন্য আমি একটা অনুরোধ আপনাদের করব যে আপনাদের মধ্যে থেকে, যেহেতু সবার সঙ্গে একসঙ্গে আলোচনা করা সবসময় সম্ভব নয়, আর একটা এরকম মিটিং ডেকেও সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। 49 স্কয়ার ফিটে এক একটা ইউনিট হিসেবে এসছে এবং আমাদের স্টল অ্যালটমেন্টের ক্ষেত্রে যেটা আমাদের ঘোষিত নীতি ছিল যে যারা আগে থেকে দোকান এখানে করছিলেন তাদের নামগুলো আমাদের কাছে নথিভুক্ত করা আছে এবং তারা কি কি ব্যবসা করছিলেন সেটা নথিভুক্ত করা আছে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের অসিত সিংহ মহাশয় এবং আমাদের প্রধান থেকে শুরু করে আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে সবাই চাইছিলেন কি আমাদের হাটটা যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা হাট দেখতে শুনতে সুন্দরভাবে সাজাতে পারি এবং সেই জন্য আমাদের বিধায়ক আউটসাইডার দোকান এসে গেছে মানুষ এখানে, আর এসে লোকাল যাতে আগে পাউডারি পায়। তা আমাদের এখানে ভিডিও একটা করা আছে, আগের ভিডিও 270টা নামও এনলিস্টমেন্ট আছে, পুরো ভিডিওটাও আছে। যদি তার মধ্যে কিছু বাকি পড়ে থাকে সেগুলো নিশ্চয়ই হয়ে যাবে। আমরা তো যেটা বলছে যে আউটসাইডার প্রচুর এসছে, সেগুলো থেকে তো এখন হবে না কিছু। নতুন দোকানদার এলে কি তারা পাবে না? আমরা চেষ্টা করবো 270 দিয়ে, যেগুলো দোমানির লোকের যারা লটারি সিস্টেম করে 270 দিয়ে যারা দোমানির বাই চান্স বাদ যদি হয়ে গেছে 2%, মাপার চেষ্টা করবো যদি এমপ্লয়মেন্ট হাঁটানো যায়। আর একটা জিনিস, হাটওয়ালারা বলছে যে আমাদেরকে 2 মাস 3 মাস সময় দিতে হবে, সময় তো দেওয়া যাবে না। ডিএমআর অর্ডার, এটা আমাদের নয় হাটটা, এইটা পশ্চিমাঞ্চল করেছে হাটটা এবং সিএম নিজে করেছে। এই জন্যই তো লিস্টটা ভিডিও রেকর্ডিং কেন করা হয়েছিল, যে যাতে সঠিক লোক যারা হাটে বসে তাদেরকে দেওয়া হয়। আজকে যারা নতুন লোক তো হঠাৎ পাবে না, এবং যারা বসতো সেগুলো 2-4 জন যারা বাদ পড়ে গেছে নামগুলো, সেগুলো ঢুকে দেওয়া হবে। তাহলে দাদা কি করতে বলা হলো ওদিকে ডিসেম্বরের মধ্যে যে বেশি ওরাই জানবে যে হাটটায় কারা বসছে, সেজন্য ওদের মধ্য থেকে একটা কমিটি করা হয়েছে। আমরা লোক এলেই কেউ যদি ঝাড়খণ্ড, কেউ চুরুলিয়া, কেউ অন্য কোথাও থেকে আসে, তাদেরকে দেওয়া যাবে না। তাড়াতাড়ি একটা কমিটি করে ওরা যাকে বলবে, যেটা ঘোষণা করেছিলেন যে আমরা ডিসেম্বরে ক্লিয়ার করে দেবো, ওপর থেকে অর্ডার আছে। কেন স্কুলের মাঠে হাট বসছে, স্কুলের ওখানে একটা জেলা পরিষদ থেকে একটা বড় হোস্টেল হতে পারে ভোটের আগে, এই জন্য তাহলে মুশকিল হয়ে যাবে না দুটোই একসাথে।